কোটা বিষয়ে আদালতের রায় মানতে হবে বললেন প্রধানমন্ত্রী। বিশৃঙ্খলা বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ। জনসংখ্যা বেড়ে হুমকির মুখে ঢাকার পরিবেশ, অভিযোগে তীর অপরিকল্পিত নগরায়নে। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দিয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নিতে হবে, অন্যথায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারীদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দুর্নীতির প্রকাশে সরকারের ইমেজ নষ্ট হবার কিছু নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট আকবর হোসেন সুমনের। সম্প্রতি চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমালোচনার জবাব দেন সরকার প্রধান। ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে, আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার। উন্নয়ন মানেই সমালোচকদের দৃষ্টিতে সর্বনাশ উল্লেখ করে ভারত বিরোধীরা দেশটির গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারতের পত্রিকা কি লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না। তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কি সেটা একটু বোঝা উচিত। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সন্দেহ সেই রায়ের বুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন, অন্যায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এতে ইমেজ নষ্ট হবার কিছু নেই। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বঙ্গভবনের স্মারকলিপি দিয়ে বেরিয়ে কোটা সংস্কারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। জানান মামলা প্রত্যাহারের দাবিও। আরও জানাচ্ছেন পার্থ সারথী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দেন। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, সংস্কারের এখতিয়ার সরকারের, আইন বিভাগের মাধ্যমে সংসদে আইন পাশের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে ২৪ ঘন্টার জন্য সুপারিশ করেছি যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আমরা এতে আরো ২৪ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় হয়ে গুলিস্তান জিপিওর সামনে প্রথম পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের পথে এগুতে থাকে। এ সময় যান চলাচলের বিঘ্ন ঘটে, বিপাকে পড়েন সাধারণ পথচারীরা। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা। জনঘনত্ব বাড়ার ফলে ঢাকার পরিবেশ হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে বিশ্বের বাসযোগ্য শহরগুলো তলানিতে অবস্থান করছে ঢাকা। পরিবেশ উন্নয়নে তৃণমূল পর্যন্ত শক্তিশালী তত্ত্বাবধায়ক নিয়োগ ও বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। শিউলি শবনমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটু। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে এভাবে বানানো হয়েছে কংক্রিটের জঞ্জাল। উদ্যানে নির্মাণ কাজ করা যাবে না এমন আইন থাকলেও গত কয়েক বছরে রাজধানীর বেশিরভাগ উদ্যানেই শোভা বাড়ানো ও উন্নয়নের নামে কাটা হয়েছে শত শত গাছ। বিশেষজ্ঞরা বলছেন, একটি আদর্শ শহরে ২৫% গাছ থাকে, ঢাকায় আছে ১১%-এর কম। ঢাকার বাসিন্দারা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু সেবন করছে এবং দিন দিন তাপমাত্রা বাড়ার হার ঊর্ধ্বমুখী। সেখানে এভাবে প্রতিনিয়ত গাছ কাটা হলে পরিবেশ বিপর্যয় আরও বাড়বে। উদ্যানে কিভাবে কপি হাউজের সব করে, এবং আপনি যদি সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছিল যান, দেখবেন যে হচ্ছিল কত কনস্ট্রাকশন তার ভিতরে হচ্ছিল, উন্নয়নের নামে হচ্ছিল করছে। জাস্ট কিছু মানুষের উন্নয়নের জন্য পকেট ভারী করা ছাড়া আমরা এটা কিছু মনে করি না। আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে, কোনো শহরের জনসংখ্যা ৭০ লাখের উপর চলে গেলে সেখানে বিনিয়োগ করলেও তার কাঙ্ক্ষিত ফল আসে না। ঢাকা এখন এমন পরিস্থিতির মুখে। বিশ্বের বাসযোগ্য শহরগুলো নিয়ে প্রতি বছর প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান থাকছে তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাগুলো চিহ্নিত হলেও ঢাকার এমন বাড়তি জনসংখ্যার চাপে পরিস্থিতি বদলানো প্রায় কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় পরিবেশের এবং উন্নয়নের সার্বিক সুফল পেতে ঢাকাকে পরিকল্পিত উপায়ে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে প্রকৃতিকে গুরুত্ব না দিয়ে উন্নয়ন কাজ করায় এই বিনিয়োগ ঢাকাকে টেকসই করতে পারেনি। প্রশাসনিক বা অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ না হওয়ায় মানুষ প্রতিনিয়ত ঢাকামুখী হচ্ছে, ফলে পরিবেশের মান দিন দিন আরও নিম্নমুখী। চাকরির বাজার সম্পূর্ণটাই হচ্ছে ঢাকা শহরে। বিসিএস কোচিং করবে সেটাও আমাদেরকে ঢাকাতে এসে করতে হয়। ভালো লেখাপড়ার স্কুল সেখানেও ঢাকাতে, ফলে ঢাকাতে একটা বড় চাপ আমাদের হচ্ছিল পড়ে গেছে। এখানে প্রায় ৪৯,৫০০ মানুষ প্রতি বর্গ কিলোমিটারে হলো বসবাস করতেছে, ফলে এটাকে ধারণ করার ক্ষমতা মতো এই ঢাকা শহরের। পরিবেশ উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা, সেবা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং মাঠ পর্যায়ে পরিবেশ উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ তত্ত্বাবধায়ক নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সংশ্লিষ্ট কাস্টোডিয়ানদের ভিতরেই কোঅর্ডিনেশনের অভাব রয়েছে। এই কোঅর্ডিনেশন করলে এই রাস্তা খোঁড়াখুড়িগুলো সারা বছরব্যাপী এভাবে বিশৃঙ্খলভাবে হবে না, এবং তখন যানজটও কমে আসবে, বায়ু দূষণ কমে আসবে, শব্দ দূষণ কমে আসবে। পরিবেশ বিষয়ে শিক্ষা ও গবেষণা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবেশ বিজ্ঞানকে একাডেমিক বিষয় হিসেবে গুরুত্ব দিয়ে স্থান দেওয়ারও পরামর্শ তাদের। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। ইংল্যান্ডের অপেক্ষার প্রহর বাড়িয়ে ইউরো সেরা স্পেন ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর এবার ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করে ইংলিশরা। তবে টানা ২ ফাইনালে খেলেও ট্রফি ছুঁয়ে দেখা হলো না ইংল্যান্ডের। ফাইনালে স্প্যানিশদের কাছে ২-১ গোলে হেরে ট্রফি হাতছাড়া করল হ্যারি কেইনরা। এদিকে চতুর্থবার এই ট্রফি জিতে জার্মানিকে পেছনে ফেলে এককভাবে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড গড়ল স্পেন। সময় নিচ্ছে বিরতির পর্যায়ে থাকবে।
নেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ল্যাব ও যন্ত্রপাতি শূন্য, হতাশ নোয়াখালীর আইএইচটি শিক্ষার্থীরা। আপনারা দেখছেন সকাল ৯টার ২১ সংবাদ। দেশের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের সব নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছে দুর্ভোগে। কোথাও কোথাও পানি কমার পাশাপাশি নদী ভাঙন দেখা দিয়েছে। এদিকে জামালপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে ৬ জন। আবহাওয়া অফিস জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে করে ওই অঞ্চলের নদ নদী সংলগ্ন জেলাগুলো নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় মহানন্দা নদী ছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নদীসমূহের পানি সমতলে হ্রাস পেতে পারে। পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকলেও ২৪ ঘণ্টায় কমতে পারে। আত্রাই নদী সংলগ্ন সিরাজগঞ্জে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। টাঙ্গাইলের সব নদীর পানি কমতে শুরু করেছে, তো বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছে দুর্ভোগে। বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার ৬টি উপজেলায় এখনও ৪৭,০০০ মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছেন। বন্যার কারণে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে জামালপুর সদর ও মেলান্দহে বন্যার পানিতে ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে। নেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ল্যাবে নেই যন্ত্রপাতি। কলেজ চালাচ্ছেন অধ্যক্ষ আর উপাধ্যক্ষ। শিক্ষার্থীদের আবাসিক হলে নেই বেড, চেয়ার টেবিলও। হতাশ নোয়াখালীর কবিরহাটে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি আইএইচটির শিক্ষার্থীরা। নোয়াখালী প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা ১১টা। ফাঁকা ক্যাম্পাসে শুনশান নীরবতা। চেয়ার টেবিল নিয়ে ফাঁকা ক্লাসরুম আর দৃষ্টিনন্দন প্রশাসনিক ভবনও। একরাশ শূন্যতার এ দশা নোয়াখালীর কবিরহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএইচটির। ১৫ শিক্ষক ও ২০ কর্মকর্তা কর্মচারীর সব পদই শূন্য রেখে শুরু হয়েছে ৫ বিভাগের একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীও ভর্তি হয়েছেন শুধু ল্যাবরেটরি মেডিসিন এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে। একজন ভাইস প্রিন্সিপাল, একজন প্রিন্সিপাল আর 2জন গেস্ট টিচার ছাড়া আমাদের এখানে আর কোনো টিচারই নাই। ইনস্ট্রাক্টর থাকার কথা, আমাদের শেখানোর কথা, সেগুলোর সংকট এবং যন্ত্রপাতির সংকট সর্বোপরি তেমন নাই কিছু বললেই চলে। আবাসিক হল থেকে ছুটে এসে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা জানালেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে একজন দক্ষ টেকনোলজিস্ট হতে হলে আমাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন, যেটা আমরা কিছুই পাইতেছি না। আমরা খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্টটা নাই, আর আমাদের বাবুর্চির ব্যবস্থা নাই। হলে নেই বিছানা বা চেয়ার টেবিল। ভর্তুকির বদলে কিনে খেতে হচ্ছে খাবার, নেই নিরাপত্তাও। শোয়ার জন্য খাট প্রয়োজন। স্টুডেন্ট হিসেবে আমাদের চেয়ার টেবিলটা খুবই প্রয়োজন, যেটা আমরা সরকার থেকে পাওয়ার কথা, কিন্তু নতুন ইনস্টিটিউট হিসেবে আমরা এখনো সরকার থেকে এই যে সব জিনিসগুলো পাইতেছি না। দৈন্যতা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন, মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি, দ্রুতই মিলবে সমাধান। আমাদের লজিস্টিক এই জিনিসগুলো হয়তো সরকার যেহেতু এটা চালু করছেন, আশা করি খুব শীঘ্রই এগুলো পেয়ে যাব। জনবল নিয়োগ সহ ল্যাব স্থাপনে অনিশ্চয়তার দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। সড়কের দুই পাশে কাঁঠালের স্তূপ, সারি সারি কাঁঠাল বোঝাই ভ্যান, ঠেলা, ইজি বাইক, পাশে পিকআপে তোলা হচ্ছে কাঁঠাল। এমন চিত্র নরসিংদীর বেলাবু উপজেলার পাটুলি ইউনিয়নের পোড়াদিয়া বাজারের। মৌসুমি ফলের বেচা কেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা, তবে ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ কৃষকদের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট জানাচ্ছেন মহিমা পলি। এ চিত্র শতবর্ষী পোড়াদিয়া হাটের। সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার হাট হলেও প্রতিদিনই এ বাজারে বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ হাজার কাঁঠাল, যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। বেলাবর, বিন্নাবাইত এবং পাটুলি ইউনিয়ন ছাড়াও পাশের শিবপুর উপজেলায় পাহাড়ি লালমাটির প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। আকার, রং এবং স্বাদের জন্য এ অঞ্চলের কাঁঠালের জনপ্রিয়তাও বেশ। ১৫টা কাঁঠাল মাত্র ৫০০ টাকা বেচছি। গত বছর ছিল একটা কাঁঠাল ১৫০ টাকা। এই বছর তো আপনার কাঁঠালের দাম কম। কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ, এখানে যেন কাঁঠালের আড়ত করা হয়। বিক্রেতা বলছেন, এবার মৌসুমী ফলের চাহিদা কম। কিনে যত ডাবল গাড়ি ভাড়া, গাড়ি যাওয়াই না, ভাইও না গাড়ি, ওই দিক বেন্ডে লেগে আছে বুড় গাড়ি ভাড়া। এই বছর কাঁঠালের দাম দর তেমন একটা বেশি না, কম, তুলনামূলকভাবে চাহিদা কম। ২০ টাকা ২৫ টাকা বীজ কিনলে পার পিছে ২০ টাকা খরচ আছে, আমাদের তো গিয়ে ৫০ টাকা ঠিকই পড়তেছে। কম দামে কিনতে আছে, কিন্তু গাড়ির ভাড়া তো অতিরিক্ত। রাস্তাঘাটে পুলিশ ট্যাক্স, এই ট্যাক্স, সেই ট্যাক্স সব কিছু দিতে দিতে গিয়ে দেখা যায় মাল কিনছি ১০ টাকা দিই, মালের দাম হয়ে যায় ৪০ টাকা।
ভিটামিন সমৃদ্ধ এই ফলটি সংরক্ষণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের যে কাঁঠাল সংরক্ষণের জন্য আমরা কিন্তু আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে জানিয়েছি যে আমাদের যেখানে কোনো সংরক্ষণ করতে গেলে করা হলে অথবা কোনো প্রসেসিং সেন্টার করতে পারলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাঁঠালের যে অপচয় অর্থাৎ যে পোস্ট হারভেস্ট যে লসটা সেটি কমিয়ে আনা সম্ভব। চলতি মৌসুমে নরসিংদীতে ১,৫০০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে কাঁঠাল, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। মহিমা পলি, ২১ টেলিভিশন। আবার নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছেন। অশুভ শক্তি বিরুদ্ধে প্রতিবাদী অঙ্গীকার ট্রাম্পের, কেউ কারো শত্রু নন বললেন বাইডেন। আমন্ত্রণ আবারও সকাল ৯টার ২১ সংবাদে। আন্তর্জাতিক খবর। নিজেদের মতের মিল না হলেও কেউ কারো শত্রু নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সবাই প্রতিবেশী, বন্ধু, সহকর্মী। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদী থাকার অঙ্গীকার করেছেন। পাশাপাশি দলের জাতীয় সম্মেলনে অংশ নেওয়ার কথাও জানান তিনি। আজহারুল ইসলামের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। ঘটনার সমীকরণের সমাধানের চেষ্টায় দেশটির জনগণ। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার পথ বেছে নেওয়া কখনোই উচিত হবে না। বাইডেন বলেন, আমরা একে অপরের সাথে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু কেউ কারো শত্রু নই। বলেন, সবাই প্রতিবেশী, বন্ধু, সহকর্মী। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই আমেরিকান। এদিকে বাইডেনের কথার প্রতিধ্বনি করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জাতিকে অশুভ শক্তির বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর আহ্বান জানান। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, আমরা ভয় পাব না। এ সপ্তাহে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাইডেনের বিরুদ্ধে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হবেন। বৃহস্পতিবার উইসকনসিন রাজ্যের মিলওয়াকি শহরে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণের আগ্রহ প্রকাশ করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রধান তদন্তকারী সংস্থা FBI জানায়, সন্দেহভাজন বন্দুকধারী কেন পেনসিলভেনিয়ার নির্বাচনী জনসভায় ট্রাম্পকে হত্যার চেষ্টা করেন তা এখনও পরিষ্কার নয়। আজহারুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটার বিষয়ে আদালতের রায় মানতে হবে বললেন প্রধানমন্ত্রী, বিশৃঙ্খলা বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ। জনসংখ্যা বেড়ে হুমকির মুখে ঢাকার পরিবেশ, অভিযোগের তীর অপরিকল্পিত নগরায়নে। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দিয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।